একটি সাধারণ মেসেজ, কোনো লিংক ক্লিক করতে হয়নি, কোনো ফাইল ডাউনলোডও করতে হয়নি, কিন্তু চোখের পলকেই আপনার পুরো ফোন চলে গেল অন্যের নিয়ন্ত্রণে। আপনার ঘরের গোপন কথাবার্তা রেকর্ড হচ্ছে, ফ্রন্ট ক্যামেরায় লাইভ ভিডিও দেখছে অন্য কেউ, আর আপনার অজান্তেই সেই তথ্য চলে যাচ্ছে হাজার মাইল দূরের কোনো সার্ভারে। রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা এফএসবি বলছে, ঠিক এই পদ্ধতিতেই রাশিয়ান কূটনীতিক, রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাংবাদিকদের ফোন হ্যাক করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। আর এই বিপুল তথ্য বিশ্লেষণে এবার ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এফএসবির অভিযোগ, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন আর কেবল সাধারণ মানুষের ফোন নয়, বরং এমন ব্যক্তিদের টার্গেট করছে যাদের কাছে সংবেদনশীল তথ্য এবং রাষ্ট্রীয় গোপন নথি থাকতে পারে। রুশ গোয়েন্দাদের মতে, মানব তথ্যদাতা বা স্পাই নিয়োগ করার চেয়ে এখন সেলফোনকে গণহারে হ্যাক করা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য অনেক বেশি সহজ, দ্রুত এবং ব্যয় সাশ্রয়ী একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। এখানেই আসে জিরো ডে ভালনারেবিলিটির প্রসঙ্গ। এটি এমন একটি নিরাপত্তা ত্রুটি যা সফটওয়্যার নির্মাতাদের অজানা থাকে এবং তা ঠিক করার আগেই সুযোগটি কাজে লাগাতে পারে হ্যাকাররা। রাশিয়ার বিখ্যাত সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব 2023 সালে প্রথম তাদের কর্মীদের অ্যাপল ডিভাইসে লক্ষ্য করে অস্বাভাবিক নেটওয়ার্ক কার্যক্রম। এই ঘটনায় পরবর্তীতে বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে আসে। ক্যাসপারস্কির বিশেষজ্ঞরা জানান, সাইবার হামলার লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তিরা অ্যাপলের স্ট্যান্ডার্ড মেসেজিং অ্যাপে একটি বিশেষ ধরনের বার্তা পান। এই বার্তাটি এতটাই সূক্ষ্ম ও প্রায় অদৃশ্য ছিল যে ব্যবহারকারী তা বুঝতেই পারেননি বা সন্দেহও করেননি, কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল ভয়াবহ এক প্রক্রিয়া। বার্তাটি ফোনের ব্যাকগ্রাউন্ডে একটি স্পাই প্রোগ্রাম সক্রিয় করে দেয়, যা খুব অল্প সময়ের মধ্যেই ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই ম্যালওয়্যারটি কতটা বিপজ্জনক তা বোঝা যায় এর অডিও রেকর্ডিং ক্ষমতা দেখে। ফোনে ইন্টারনেট কানেকশন থাকুক বা না থাকুক, এটি টানা 3 ঘন্টা পর্যন্ত চারপাশের অডিও রেকর্ড করতে পারে। আর ফোনটি যখনই আবার ইন্টারনেটে যুক্ত হতো, সেই রেকর্ড করা ফাইল চলে যেত হ্যাকারের সার্ভারে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে চমকপ্রদ এবং একই সঙ্গে উদ্বেগজনক দিক হিসেবে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। আগে হাজার হাজার মানুষের ওপর নজরদারি করে যে বিপুল পরিমাণ অডিও, ভিডিও, বার্তা এবং লোকেশন ডেটা সংগ্রহ করা হতো, তা বিশ্লেষণ করা ছিল সময় সাপেক্ষ এবং প্রায় অসম্ভব একটি কাজ। মানুষের পক্ষে এই বিশাল তথ্য ভাণ্ডার থেকে নির্ভুল সিদ্ধান্তে পৌঁছানো ছিল কঠিন। কিন্তু এফএসবি বলছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন সেই বিশাল ডেটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিশ্লেষণ করতে ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ বিগ ডেটা ও এআই। এই দুই প্রযুক্তির সমন্বয়ে সাইবার গুপ্তচর বৃত্তি পৌঁছে গেছে এক নতুন ও আরও উন্নত স্তরে। আসলে এই সাইবার গুপ্তচর বৃত্তির অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্র রাতারাতি তৈরি করেনি। এর পেছনে রয়েছে কয়েক দশকের প্রস্তুতি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের 9/11 হামলার পর প্রবর্তিত প্যাট্রিয়ট অ্যাক্ট মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বড় বড় আইটি কোম্পানিগুলোর কাছ থেকে তথ্য চাওয়ার একচ্ছত্র ও ব্যাপক ক্ষমতা দিয়েছিল। আর সেই ক্ষমতারই এক আধুনিক রূপ দেখা যাচ্ছে আজকের এই সাইবার যুদ্ধে।